বুড়ুর কথা। বন্ধুরা, বুড়ুর কথার ৭৭তম পর্বে তোমরারে স্বাগত। শুরু হয়েছে পবিত্র শ্রাবণ মাস। আমরা জানি এই মাসটি ভোলেনাথের অত্যন্ত প্রিয়, কারণ পুরাণ মতে এই মাসেই সমুদ্র মন্থন শুরু হয়েছিল। এই মন্থনে উঠা আসা তীব্র বিষ থেকে জগৎ সংসারে রক্ষা করতে মহাদেব নিজ কণ্ঠে সেই বিষ ধারণ করছিলেন। বিষক্রিয়ার ফলে মহাদেবের সারা শরীরে যন্ত্রণা শুরু হইলে দেবতারা মিল্লা এই যন্ত্রণার উপশম করতে শিবের মাথায় দুধ ও জল ঢালেন। সেই থেকেই শ্রাবণে শিবের মাথায় জল ঢালার রীতি। আশা করি শ্রাবণের প্রথম সোমবার আমার মতো তোমরাও শিবের মাথায় জল ঢালছ। হিন্দু ধর্মে শিবরে সৃষ্টি, স্থিতি, প্রলয় এই ত্রয়ী প্রক্রিয়ার কারণ হিসেবে বিবেচনা করা হয়। চক্রাকারে এই তিন কাজ জগৎ সংসারে চলতে থাকে। তিনি দেবাদিদেব মহাদেব, তিনি অনাদি, তিনি স্বয়ম্ভু। মহাদেবের সহজ সরল জীবনযাত্রা ও পোশাক আশাক তার ভক্তরার মনে তার সম্পর্কে কৌতূহল বাড়াইয়া তুলে। যেমন, কেন তার হাতে ত্রিশূল? এই ত্রিশূলে কেন ডমরু বাঁধা থাকে? শিবের ত্রিশূল কে দিছিলেন? ত্রিশূলের অর্থ কী? এমন আরও বহু প্রশ্ন মনে উকি দেয়। তেমনি কিছু প্রশ্নের উত্তর খুঁজতে আজকের এই পর্ব। চলো এই পুণ্য শ্রাবণে শিবের ত্রিশূল সম্পর্কে কিছু অজানা তথ্য জানা নেই। তার আগে আমার চ্যানেলটারে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। পুরাণ মতে ভগবান শিব একাধিক অস্ত্রচালনায় দক্ষ ছিলেন। প্রশ্ন হইল, তাইলে শিবের হাতে সর্বদা কেন ত্রিশূল শোভা পায়? ত্রিশূল মানে তিনটা শূল, দুলোক, ভূলোক ও অন্তরিক্ষ লোক। এই তিন লোকের সংহার করার জন্য মহাদেব এই ত্রিশূল ধারণ করেন। মনে করা হয় সৃষ্টির শুরুতে যখন শিব ব্রহ্মনাথ থেকে আবির্ভূত হন, তখন তার সঙ্গে সত্য, রজ এবং তমগুণেরও আবির্ভাব ঘটে। এই তিনটা গুণের রূপক হইল ত্রিশূল। অন্য এক মতে শিব হইলেন স্বয়ম্ভু। তিনি নিজের চেতনায় সৃষ্টি হইছেন এবং গোটা ব্রহ্মাণ্ডের উপর তাঁর ঐশ্বরিক শক্তি ও কর্তৃত্বের প্রতীক হিসাবে তিনি ত্রিশূল বহন করেন। ত্রিশূল একটা প্রতিরক্ষামূলক অস্ত্র হিসাবে কাজ করে। এইটা শিবের পার্থিব আসক্তি ত্যাগ এবং অহংকারে জয় করার শিক্ষারেও নির্দেশ করে। নেতিবাচক শক্তিরে দূরে রাখা শিব তাঁর ভক্তরারে এই অস্ত্রের মাধ্যমে রক্ষা করে। ত্রিশূল জ্ঞান, ইচ্ছা এবং কর্মের প্রতীক, ধর্ম ও ন্যায়ের প্রতীক। ত্রিশূল মানব জীবনের তিনটা স্তর, জন্ম, জীবন ও মৃত্যুর প্রতীক, সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের প্রতীক। এছাড়াও বিশ্বাস করা হয় ত্রিশূল শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক দুঃখ দূর কইরা শান্তি ও সমৃদ্ধি বইয়া আনে। ত্রিশূল শুধুমাত্র একটা অস্ত্র নয়, এটা শিবের ঐশ্বরিক শক্তি, মহাজাগতিক ভারসাম্য এবং মানব জীবনের গভীর রহস্যের প্রতীক। তাই তো শিব নিজের হাতে এই ত্রিশূল বহন করেন। আর শিব ভক্তরা গভীর শ্রদ্ধার সঙ্গে ত্রিশূলেরও পূজা করেন। আমার দ্বিতীয় প্রশ্ন, এই ত্রিশূলে কেন ডমরু বাঁধা থাকে? শিবের ত্রিশূলে ডমরু বাঁধা থাকার কারণ এইটা মহাদেবের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক। এই দুইটা জিনিস একসাথে শিবের ঐশ্বরিক ক্ষমতা এবং মহাজাগতিক শক্তির প্রতিনিধিত্ব করে। ডমরু একটা ছোট্ট দ্বিমুখী ড্রাম, যা মহাবিশ্বের শব্দ এবং সৃষ্টির প্রতীক। আর ত্রিশূল অস্ত্রটা হইল সৃষ্টি, স্থিতি, প্রলয়ের প্রতীক। তাই ডমরু সৃষ্টির শব্দ এবং ত্রিশূল তার নিয়ন্ত্রণ ও ক্ষমতা, যা একত্রিত হইয়া শিবের মহিমারে আরও গভীর কইরা তুলে। এখন প্রশ্ন হইল, শিবের হাতে ত্রিশূল কে, কখন, কিভাবে তুইলা দিছিল? কিভাবে মহাদেবের হাতে ত্রিশূল আইছে তার সঠিক ব্যাখ্যা হিন্দু শাস্ত্রে নাই। শিবপুরাণ মতে শিবের মতোই তাঁর ত্রিশূলও স্বয়ম্ভু, অর্থাৎ নিজে নিজেই উদ্ভূত। মনে করা হয় শিবের সৃষ্টির সময় সত্য, রজ ও তম এই তিন গুণ সমন্বিত ত্রিশূল সঙ্গে নিয়াই শিব অবতীর্ণ হইছিলেন। আবার বিষ্ণুপুরাণ মতে বিশ্বকর্মার উপর দেবাদিদেব মহাদেবের জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরি করার দায়িত্ব পড়ে। এতে মহা দুশ্চিন্তায় পড়েন বিশ্বকর্মা। তাঁর এই সমস্যার সমাধান ঘটে সূর্যদেবের কৃপায়। কারণ সূর্যদেবের সঙ্গে বিশ্বকর্মার মেয়ে সঞ্জনার বিয়ে হয়েছিল,
কিন্তু সূর্যের প্রবল তেজের জন্য সঞ্জনার সূর্যের সঙ্গে থাকা কষ্টদায়ক হইয়া পড়ে। এই সমস্যার সমাধান খুঁজতে সঞ্জনা তখন পিতা বিশ্বকর্মার দ্বারস্থ হন। বিশ্বকর্মা সূর্যদেবরে তার তাপ কিছুটা কমাইতে কইলে সূর্যদেব তাতে রাজি হন, যার ফলে সূর্যদেবের তাপশক্তির একটা অংশ পৃথিবীতে পইরা যায়। সূর্যের ওই শক্তি সংগ্রহ কইরা বিশ্বকর্মা ত্রিশূল নামে একটা শক্তিশালী অস্ত্র বানাইয়া ভগবান শিবরে দেন। তখন শিবের তৃতীয় নয়ন থেক্কা তাঁর শক্তির একটা অংশ ওই ত্রিশূলে প্রবেশ করে, ফলে ত্রিশূল মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয়। এই ত্রিশূল ব্যবহার কইরা মহাবিশ্বের সমস্ত মন্দরে ধ্বংস করেন শিব। এদিকে সূর্যদেবের তেজ কমায় সঞ্জনাও সুখে দাম্পত্য জীবন কাটাইতে থাকে। বন্ধুরা, আজকের মতো বুড়ুর কথা এখানেই শেষ করতাছি। এই বছর শ্রাবণের শিবের দ্বিতীয় পর্বে থাকব মন্দিরের চূড়ায় কেন ত্রিশূল লাগানো থাকে, ত্রিশূল কি বাড়িতে রাখা যায়, মহাদেবের ত্রিশূলের 3টা ফলকের তাৎপর্য কী। চলো আগামী পর্বে দেখা হইব।